তুমি দেখো ওই ধারে এক চান্সে মাছ খাই, দেখো আমার কথা কেউ লাগবে? ডাক ডাক মাছকে ডাক মুরগির মতো, আয় 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 রে। রূপচা ছাড়া কেউ দেখি মাছ প্রচুর মাছ, দেখুন কি হচ্ছে বাবা। সরে যা খেলি খেলি তুলতে হবে ছোট মতো ছেড়ে দে। তো খায়া খায়নি, আর একটু পরে আসতে পারতো। আমাদের শরীর কারোর খুব একটা ভালো নেই, জ্বর ভাইরাস, ওয়েদারের জন্য সবাই জ্বর। বড় বড় মাছ হাঁটছে, তাহলে বড় বড় মাছ ওই তুই ধর। উপরে যা মাছ আছে তাই পড়বে তো, নাকি যে সমুদ্র থেকে আসবে না নদী দিয়ে আসবে? তাহলে ওটা ছাড়লি কেন? আবার পড়বে, কি আছে টেনশন? তাই তো লেখা টেনশন টানতে পারলেই লে এবার টান। আরে খাই ভাঙে যা মত মত করছি রে। ছেড়ে দিয়ে খাবো দি খাবো, আমার রুইয়াও খায়নি, এটা একদম ছুঁয়ে নি। কি বাবা, পাঙাশগুলো এত বড় বড় হয়েছে, সত্যি করে মানে আমি হচ্ছে পোনা মাছ তোকে ঠেলে দেবো হচ্ছে পুকুরে করে। কেন? পোনা মাছ তোকে দেবো নি না, ওই জন্য। কত কেজি খানে হবে? বড় মাছ পড়েছে তাই জন্য ছিপটা ভেঙে গেছে। পাঙাশ মাছ নেবো না, একটু বড় দেখে রূপচাঁদ মাছ নেব। এই যে ভেঙে গেছে, ধর দেখি দেখি না তোকে আচ্ছা কেন করছো তো? এই তো এটিটা এইখানটা ধরবি, টুক করে টেনে দিবি বাস। কিশোর এই যে ছিপটা ভেঙেই গেছে, বড় মাছ পড়েছিল তো। ওই পাড় ভেঙে চলে কেন রে পাইলে নিতে পারে নি? মেস মাছ ভালো। ওই পাড়াল ময়রা ভাই কেটে গেছে। ঠিক আছে চলে যা দাদা সকালে চলে এসো। ছাড়বি ছাড়বি কাউনি ছাড়বি একবারে টেনে নিয়ে হ্যালো খেলতে গেল। হ্যালো রূপচাঁদ বুঝছা যা চাও ফুল মজা মাছ ভিডিওতে দেখবো, মাছটা যত সময় খেলবে মাছ লাগছে। খেলে ওই ছোট মাছ, কিন্তু জলে যত সময় খেলে মনে হয় যেন কি বিশাল বড় মাছ। সব কাঁটা খেয়ে নিয়েছে, লাস্টে বোতল কোলে এই ধরলাম রূপচাঁদ। যেরকম ছেড়ে দিয়েছিলাম সেই রকম করেছে, খুব বেশি বড় করেনি। দেখুন আর তিনটে কাঁটা খেয়ে নিয়েছে, তিনটে। দুটো কেটে নিয়ে চলে গেছে, একসঙ্গে দুটো দিয়েছিলাম সে দুটো কেটে নিয়ে চলে গেছে। একটা তারপরে পুরোনো ছিপ এনেছিলাম কাঁটা, সেও ভেঙে নিয়েছে।
এ পুরনো, তবে লেগে আছে দেখুন। এ বাচ্চারা ওটা ওই এ আবার কামড়ে দিবে কিন্তু, দাঁত আছে বাবা। হ্যাঁ, এ আবার দাঁত ভাঙা রে। তাহলে দাঁত ভাঙছে আবার উঠবে সবে বাচ্চা ছেলে। এই বুঝা মাছ ধরা হয়ে গেল, এবারে বাগান থেকে সবজি তুলবে। এটা ছিপ ধর, আর শিমলা কিন্তু ছুটি পড়েছি। কিগুলা কোন ছিলগুলো এই কাঁটাটা আমি বসিয়ে রাখছিলি বলে। কুমড়া হয়নি তাহলে? তাই কুমড়া ফুল ধরে একদম বিনা সারে। কোনো সার দিইনি, জীবনে কোনো সার দিইনি। কি কত ইটা, এটা ছোট। এই শসাটা বুড়া হয়েছে রে। এটা হ্যাঁ, এটা বয়স হয়েছে শরীর। কাই শশা কাই, এই তো ওটা বুড়ো হয়েছে। দেখুনি আরে কত শসা তো নিল। এই দেখুন বুড়ো শশা। কি না আছে বাগানে। পুঁই গাছ, পুঁই মেজুরি হলে খাবো জানো, তার তুলে দিবি। চলো চলো তুই খা। আমি রোজ খাই, আমাদের বাড়ির শসা তো রোজ খাই। তাই বিনা সারি এক ফোঁটা শুধু কিছু ভাতের মার দেওয়া হয়। ভাতের মার, তারপরে ওই সবজি সবজি ছাড়। খোসা। কম কম খাও এত। বোনেদের পুকুর থেকে মাছ ধরে কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। পুচকেও আমার সঙ্গে আছে আজকে, ও খাবে আজকে। কিন্তু আমি এই যে রূপচাঁদ মাছ, এই রূপচাঁদ মাছের একেবারে ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে থাকবে এই যে চিচিঙ্গি, একদম গাছের কচি নরম চিচিঙ্গি। এখন আমি এই রেসিপির জন্য মশলা বেটে নেব। রেখে দাও মা, পেঁয়াজটা কেটে নিচ্ছি প্রথমে। প্রথমে আমি গোলমরিচ গুঁড়ো করে নেব। এবারে অল্প করে একটু ধনে জিরে, অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন সবই অল্প অল্প। দেখুন আদা মাত্র এইটুকু নিয়েছি। তুমি রান্না করছো? আচ্ছা ঠিক আছে। আমার বাটনাটা হয়ে যেতে ও আবার লেগে গেছে, হাতে লেগে যাবে বলছে কিছু দিতে, তাই জন্য আমি পেঁয়াজের খোলাটাই দিয়ে দিয়েছি। এবারে আমি যে মশলা বেটে রেখেছি তার মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো।
সর্ষে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। কি হচ্ছে? কি হয়েছে? চলো ওদিকে, চলো ওদিকে ওদিকে ওদিকে। হাতে কেউ লবণ নেয়? হাত জ্বালা করবে, ও হাত দেয়। এবারে এই যে বেটা, এই বেটারটা দিয়ে দেবো মাছের গায়ে। মাছটা কিন্তু দেখুন আমি কিভাবে কেটেছি। পেটটা কেটে ময়লা বের করে এইভাবে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে করে এই মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালোভাবে কিন্তু মশলাটা মাখিয়ে দেবো মাছের গায়ে। আর এক পিঠও খুব সুন্দরভাবে মাখিয়ে দেব। মাছের মধ্যে মশলা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবারে চিচিঙ্গিটা কেটে নেব, একদম কচি। দেখুন এইভাবে গোল গোল করে কেটে নেব। চিচিঙ্গিগুলো কেটে এবারে যে অল্প একটু মশলা আছে চিচিঙ্গের মধ্যে মাখিয়ে দেব। একটু লেবুর রস, মাছের মধ্যে লেবুর রসটা দিলে আগে ভালো হতো, মনে ছিল না, এখন দিয়ে দিচ্ছি। আর একটু উল্টে দিয়ে দেব। এবারে চিচিঙ্গিগুলো মাখিয়ে নিচ্ছি। সবকিছু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। রেসিপিটি মনে হচ্ছে না একটু ইউনিক ইউনিক? রান্নার পরে আরো বুঝতে পারবেন যেমন ইউনিক একটি রেসিপি আর খেতেও তেমন টেস্টি হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আস্তে করে তুমি খাবো? একটু বড় হতে আগের থেকে একটু শান্ত হয়ে গেছি, তাই তো? বাবা কিচ্ছু শান্ত না, ভীষণ দুষ্টু। আধ ঘন্টা ঢাকনা লাগিয়ে রেখেছি, তারপর উনুন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যেই রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে তেল। এবারে এই যে ম্যারিনেট করা মাছটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে যাবে।
বেশি 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 না করলে তবু আমি করব আবার দেখো এবার করলে কিন্তু আমি শুনতে যাবো হ্যাঁ হ্যাঁ ওটাই ক্লিপ খেয়েছো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে চিচিঙ্গে গুলো ভেজে নেব তুমি খাবে আচ্ছা খাবে ডিশ ঢাকনা দিয়ে ওই একই ভাবে চিচিঙ্গে গুলো ভেজে নেব সবকিছু ভাজা হয়ে গেল কত সুন্দর দেখুন এবারে উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব আবারও উপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি একেবারে রেডি হয়ে গেছে ফুচকা খাবো আমি তাবো ওইটাই দিচ্ছি না কেমন লাগছে বলো ও ভালো লাগছে কি লাগছে টেস্টি বড় টেস্টি টেস্টি মাছ মাছ পেঁয়াজ খাবো তুমি পেঁয়াজ খাও তাহলে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খাও আর টেস্টি লাগবে শুধু এইটা পেঁয়াজ তো মাছ মাছ না না পেঁয়াজ না তো বললেই পেঁয়াজ খেতে পারবি না তুই ও বলছে ও ঠামা খাবি বোমা কি হয়েছে পুকুরে একেবারে জ্যান্ত মাছ তার সঙ্গে একেবারে বাগানের টাটকা সবজি দারুণ টেস্ট
পেটে দেখুন চর্বি। পুরোটাই চর্বি। কি খাবি? বলছে টেস্টি। টেস্টি, খাও। আজকের এই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব কিন্তু সুন্দর হয়েছে। পুচকে তো অনেকটাই খেলো। না, কাঁটা কাঁটা বাবা, কাঁটা। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকে দেবেন, খুব মজা করে খাবে। এই তো পুচকে খুব মানে যতক্ষণ হয়েছে পুরো এক পিঠ আমি আর ও মিলে খেয়ে শেষ করে দিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা করতো, টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা টাটা।